আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টিনা ফুটবল নিয়ে একটা প্রশ্ন অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। লিওনেল মেসির পর নতুন সুপারস্টার কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা অনেক নাম শুনেছি। কিন্তু আরেকটা প্রশ্ন আছে যেটা হয়তো আরও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা কি অবশেষে একজন প্রকৃত ন্যাচারাল লেফট উইঙ্গার খুঁজে পেয়েছে? মাত্র ১৭ বছর বয়সী এক তরুণকে নিয়ে ইতিমধ্যে আর্জেন্টিনার ফুটবলে শুরু হয়েছে তুমুল আলোচনা। তার নাম কিকি রামোস। আজকের ভিডিওতে জানবো কেন এই ছেলেটিকে নিয়ে এত উত্তেজনা, তার বিশেষত্ব কী এবং ভবিষ্যতে তিনি আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। আর্জেন্টিনার রাইটিং নিয়ে কখনোই খুব বেশি সমস্যা ছিল না। বহু বছর ধরে সেই দিকটা শাসন করতেছেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের মতো তারকারা। আর এখন ভবিষ্যতের জন্য রয়েছে নিকোফাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মতো অসাধারণ সব প্রতিভা। অর্থাৎ ডান দিক নিয়ে আর্জেন্টিনার চিন্তা তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু লেফট উইঙ্গার গল্পটা একেবারেই আলাদা। বিগত কয়েক বছরে এই পজিশনে অনেক খেলোয়াড়কে ব্যবহার করা হয়েছে। কখনো নিকো গঞ্জালেস, কখনো থিয়াগো আলমাদা, আবার কখনো অন্য পজিশনের খেলোয়াড়দেরও সেখানে খেলানো হয়েছে। তবে এমন একজন ন্যাচারাল লেফট উইঙ্গার দরকার, যিনি ধারাবাহিকভাবে ডিফেন্ডারদের হারিয়ে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। সেই অভাবটা কিন্তু থেকেই গেছে। আর ঠিক এখানেই উঠে আসছে কিকি রামোসের নাম। কেন তাকে নিয়ে এত আলোচনা? প্রথম কারণ, তিনি ন্যাচারাল লেফট উইঙ্গার। বর্তমান ফুটবলে এই ধরনের খেলোয়াড় খুবই মূল্যবান। তার রয়েছে অসাধারণ গতি, আত্মবিশ্বাসী ড্রিবলিং এবং ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে ডিফেন্ডারকে পরাস্ত করার ক্ষমতা। শুধু তাই নয়, বল পায়ে থাকলে তিনি সবসময় আক্রমণাত্মক চিন্তা করেন, প্রতিপক্ষকে সাফে রাখতে ভালোবাসেন। আর এই ধরনের খেলোয়াড়ই বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। দ্বিতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, তার ফুটবল বুদ্ধিমত্তা। মাত্র ১৭ বছর বয়সে অনেক খেলোয়াড়ই শুধু স্কিল দেখাতে ব্যস্ত থাকে, কিন্তু কিকি রামোসের খেলায় দেখা যায় পরিণত সিদ্ধান্ত। কখন ড্রিবল করতে হবে, কখন পাস দিতে হবে, কখন আক্রমণের গতি বাড়াতে হবে, এসব বিষয় তার মধ্যে দারুণভাবে দেখা যায়। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। এখন প্রশ্ন হলো, তিনি কি সত্যি আর্জেন্টিনার ভবিষ্যৎ? এই উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কারণ প্রতিভা থাকলেই কেউ বিশ্বমানের ফুটবলার হয়ে যায় না। এর জন্য দরকার কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং সঠিক পরিবেশ। তবে এখানে একটা বিষয় আর্জেন্টিনা সমর্থকদের আশাবাদী করতেই পারে। আর্জেন্টাইন কোচ মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি, এই কোচ ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি তরুণদের বিশ্বাস করেন। অ্যানজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টাররা সুযোগ পেয়ে কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সেটা আমরা সবাই দেখেছি। তাই কিকি রামোস যদি নিজের উন্নতির ধারা ধরে রাখতে পারেন, তাহলে জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু সময়ের ব্যাপার হতে পারে। আরেকটা বিষয় ভেবে দেখুন, ২০৩০ বিশ্বকাপের সময় কিকি রামোসের বয়স হবে মাত্র ২১ বছর। অর্থাৎ একজন ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের শুরু। যদি এই কয়েক বছরে তিনি নিজেকে আরও পরিণত করতে পারেন, তাহলে আর্জেন্টিনার লেফট উইং বহু বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারে। হয়তো আমরা এমন একজন খেলোয়াড়কে দেখতে যাচ্ছি, যিনি ভবিষ্যতে আকাশি সাদা জার্সিতে নতুন ইতিহাস লিখবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা আর্জেন্টিনায় অনেক প্রতিভাবান ফুটবলারকে উঠতে দেখেছি, আবার অনেকেই প্রত্যাশার চাপ সামলাতে না পেরে হারিয়েও গেছেন। তাই এখনই কিকি রামোসকে নতুন মেসি বা নতুন সুপারস্টার বলার সময় আসেনি। তাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ বড় ফুটবলার একদিনে তৈরি হয় না। আমার বিশ্বাস আগামী কয়েক বছরে আর্জেন্টিনা ফুটবলে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হতে পারেন কিকি রামোস। এখন শুধু দেখার বিষয়, তিনি কি নিজের প্রতিভাকে বিশ্বমঞ্চে প্রমাণ করতে পারেন কিনা। আপনার কি মনে হয়, কিকি রামোস কি ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম পছন্দের লেফট উইঙ্গার হবেন, নাকি এখনও অনেক পথ বাকি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।